আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের এই অ্যানিমেটেড ফ্রি লেকচার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গতি বা মোশন। এটা হচ্ছে আমাদের লেকচার 2। এর আগে কিন্তু আমাদের লেকচার 1 হয়ে গেছে। তো তোমরা যারা লেকচার 1 দেখোনি তারা অবশ্যই লেকচার 1টা দেখে এসো। এবার আমরা শুরু করব লেকচার 2। আমরা এই লেকচার 2 তে যে বিষয়গুলো কভার করব সেটা হচ্ছে আমাদের গতির যে চারটা সমীকরণ আছে সেই চারটা সমীকরণকে আমরা আজকে ডিরাইভ করে তোমাদের দেখাবো। ধরো এইটা হচ্ছে তোমার বাসা এবং এইটা হচ্ছে তোমার স্কুল। এখন তুমি তোমার বাসা থেকে তুমি স্কুলে যাচ্ছ, তুমি রওনা করলে। তো একটা সময় তুমি হেঁটে হেঁটে তুমি কিসে যাচ্ছ, তোমার বাসা থেকে তুমি স্কুলে যাচ্ছ। এখন আমি ধরে নিলাম তোমার বাসা থেকে তোমার স্কুলের যে দূরত্ব সেটাকে আমি ধরে নিলাম, সেই দূরত্বটাকে ধরে নিলাম হলো এস। এবং তুমি যেতে যতটুকু টাইম লাগিয়েছো সেটাকে ধরে নিলাম আমি কি বলতো টি। তো জাস্ট তুমি ইমাজিন, মানে তুমি ধরো যে তুমি বাসা থেকে যাত্রা শুরু করছো হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে। কত? 4 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছো তোমার বাসা থেকে। এখন তুমি যখন স্কুলেও গেছো তখন তোমার বেগ কত বলো তো? এই 4 মিটার পার সেকেন্ড বেগে। তো এটাকে আমরা ডিফাইন করলাম হচ্ছে কি বলতো, ভি দ্বারা। এখন আমি যদি তোমাকে কোশ্চেন করি যে তাহলে তোমার বাসা থেকে স্কুলের দূরত্ব কত, এটা কিন্তু আমরা লেকচার 1 এ একবারে সম্পূর্ণ অ্যানিমেশনের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছি। তো যাই হোক, একে আমরা কি বলি, এস ইকুয়ালস টু কি হয় বলো তো? এস ইকুয়ালস টু হচ্ছে ভিটি। এটা দেখো সেম কন্ডিশন। এবার দেখো যে তুমি বাসা থেকে যখন বের হইছো তখন তোমার বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড। তো এটাকে আমরা প্রকাশ করলাম হচ্ছে ইউ দ্বারা। এবং দেখা গেল কি তুমি যখন স্কুলে চলে গেছো তখন তোমার হয়ে গেছে কত বেগ? 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো যখন তুমি স্কুলের কাছাকাছি দেখছো বন্ধুদের দেখে দিছো দৌড়, মানে ছিল হচ্ছে 4, হয়ে গেছে কত? 6। তো এটা হচ্ছে শেষ বেগ, একে আমরা বললাম কত বলতো? ভি। এখন আমি যদি তোমাকে বলি যে তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব কত, তাহলে তুমি কি করবা? এখন কি এস ইকুয়ালস টু ভিটি এটা লিখে দিতে পারবা? না। কারণ প্রথমবার আমরা যখন দেখেছি সেখানে কি ছিল, বেগটা কিন্তু সেম ছিল, কিন্তু এখানে বেগ তো সেম না। দেখো প্রথম ক্ষেত্রে হচ্ছে তোমার যখন তুমি বাসাতে তখন তোমার হচ্ছে বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, আর যখন তুমি স্কুলে তখন হচ্ছে কত? 6 মিটার পার সেকেন্ড। তো আমরা চাইলে কি করতে পারি, এই দুইটার অ্যাভারেজ বের করতে পারি। তো আমি ধরলাম এদের অ্যাভারেজ হচ্ছে বড় হাতের ভি ইকুয়ালস টু ছোট হাতের ভি প্লাস ইউ ডিভাইড বাই টু। মানে তোমার বাসার যে বেগ সেটা হচ্ছে ছোট হাতের ভি, মানে 4 + 6 ডিভাইড বাই 2। তাহলে কত আসবে? আসবে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এটাকে বলতেছি আমরা কি বলতো, অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটিকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? বড় হাতের ভি দ্বারা। এখন তো যদি তোমাকে দ্রুত কিন্তু বের করতে হবে, এখন দ্রুত এস ইকুয়ালস টু কি হবে? এস ইকুয়ালস টু ভিটি। এই ভিটা কি? এই ভিটা হচ্ছে তোমাদের গড় বেগ। দেখো এই দুইটা কন্ডিশন থেকে আমরা যেটা পেলাম, প্রথম আমরা যেটা পেলাম সেটা হচ্ছে গড় বেগ বড় হাতের ভি ইকুয়ালস টু ছোট হাতের ভি প্লাস ইউ ডিভাইড বাই টু। এখানে ছোট হাতের ভিটা হচ্ছে কি শেষ বেগ, আর ইউটা হচ্ছে কি বলতো? ইউটা হচ্ছে আদি বেগ। এবং টুটা যেহেতু আমরা দুইটা বেগের এভারেজ করছি এই জন্য কি ইউজ করা হয়েছে, এখানে আমরা টু ইউজ করেছি। এবং এখান থেকে আমরা যেটা পেলাম এস ইকুয়ালস টু কি বলতো, বড় হাতের ভি ইন্টু টি। এই ভিটা কি? এই ভিটা হচ্ছে গড় বেগ। এবার জাস্ট এই ভির মানটা বসে দাও, তাহলে আমরা কি পাবো? এস ইকুয়ালস টু ভি ছোট হাতের ভি প্লাস ইউ ডিভাইড বাই টু। আরে এটা তো দেখি একটা গতির সমীকরণ। দেখো আমরা কি একটা গতির সমীকরণ পেয়ে গেলাম। এখন আমরা যখন 1 নম্বর লেকচারে যে একটা গতির সমীকরণ পেয়েছিলাম ই ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা কিন্তু আমরা 1 নম্বর সমীকরণে একবার প্রুফ সহ দেখাই দিয়েছি এটা কিভাবে পেয়েছিলাম। তো যাই হোক, দেখো এক্ষেত্রে ছোট হাতের ভি, এই ছোট হাতের ভির মানটা এই আমার এই সমীকরণে বসে দাও তো। তাহলে যেটা আসবে এস ইকুয়ালস টু ইউ প্লাস এটি প্লাস ইউ ডিভাইড বাই টু ইন্টু টি। দেখো এখানে এই ইকুয়েশনে ইউ আছে কয়টা? দুইটা আছে। তার মানে কি হবে? এস ইকুয়ালস টু আলটিমেটলি টয়েস ইউ প্লাস এটি ডিভাইড বাই টু ইন্টু টি, তাই না? হ্যাঁ। এবার যেহেতু এটা আছে এটাকে আমরা কি করে এখন ভাগ করে দাও, ভাগ করে টি দ্বারা গুণ করে দাও। তাহলে কি হচ্ছে? এটি ডিভাইড বাই টু ইন্টু টি প্লাস টু টি। মানে এটা হচ্ছে ফ্রাকশনাল যে নিয়মটা, আমরা কি করতে পারি যদি দুইটা একত্রে থাকে তাকে আমরা কি করতে পারি? ভাগ ভাগ আকারে লিখতে পারি। দেখো এখন এই দুটাকে যদি তুমি টু উপরে টু নিচে টু কাটা দাও এবং টির সঙ্গে টি গুণ করে দাও তাহলে আমাদের যেটা আসে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো এইটাও কিন্তু আমাদের আরেকটা গতির সমীকরণ। আমরা তাহলে টোটাল গতির সমীকরণ পেয়ে গেলাম তিনটা। এখন আরেকটা আছে, সেটা আমরা দেখবো। দেখো আমরা কি পেয়েছিলাম? 1 নম্বর মানে আমরা লেকচার অনে শিখেছিলাম ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাই না? একে তোমার এবারে স্কোয়ার করে দাও, তাহলে কি হচ্ছে? ভি স্কোয়ার ইকুয়ালস টু ব্র্যাকেট অফ ইউ প্লাস এটি হোল স্কোয়ার, তাই না? এখন তুমি এ প্লাস বি হোল স্কোয়ার যদি সূত্র ফেলো তাহলে কি হবে? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টয়েস এ ইউ টি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার, তাই কি না? দেখো সেকেন্ড পার্টটা মানে লাস্টে দুটো দেখো, টয়েস ইউ এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। এখানে এ কমন আছে,
তাই না? এ কমন আছে, টিও কমন আছে, কিন্তু আমরা টিকে কমন নেব না। আমরা টয়েস ইউ কে কি নেব বলতো? টয়েস টয়েস এ কে কমন নেব। যদি আমরা টয়েস এ কে কমন নেই তাহলে যেটা আমাদের আসবে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টয়েস এ ইন্টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাই তো? এখন দেখো, আরে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এটা সমান কি? এটা সমান তো এস, আমরা কিছুক্ষণ আগে শিখে আসলাম। তাহলে আমাদের যেটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টয়েস এ এস। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কি? এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ইকুয়েশন। তো আমরা যদি বলি গতির সমীকরণ কি? টোটাল 4টা। প্রথমটা কি? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, দেন আমরা ইউজ করব এস ইকুয়ালস টু ভি প্লাস ইউ ডিভাইড বাই টি, এবং আর যেটা আসে সেটা এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার, 3 নাম্বার। এবং সর্বশেষ যেটা হচ্ছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টয়েস এ এস। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, আর যদি খারাপ লেগে থাকে অবশ্যই ডিসলাইক করবে। আহ দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।